আজ একটা অন্যরকম রান্না করব। যারা নতুন বিয়ে হয়েছে, নতুন রাঁধুনি, তাদের অনেক উপকারে আসবে। এই রান্নাটা আমি করবো মাছ দিয়ে। প্রায় 1 কেজি পরিমাণ মাছ নিয়েছি। মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিব জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং সাথে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। যাতে হাতে সময় নেই তারা 10 মিনিট, আর সময় না থাকলে সমস্যা নেই, সাথে সাথে মেখে রান্না করলেই হবে। তো আমরা সবসময় এক খাবারই খাই, এক খাবার খাওয়াচ্ছে একটু বিভিন্ন রকম খাওয়াই খেতে ভালো লাগে। তো আমি একটা চুলে প্যাকেন বসিয়ে দিলাম, বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেবো, একটু ভেজে নেব। রান্নাটা একদম আলতো হাতে করতে হবে। তো এই রান্নাটা বেশি পরিমাণে একটু তেল লাগবে। দেখুন পেঁয়াজ কুচি, রসুন কুচি হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে তারপর ঢাকা উঠিয়ে আস্তে আস্তে মৃদু আছে রান্নাটা করব, আলতো হাতে, মাছগুলো যেন ভেঙে না যায়। কারণ মাছ নরম থাকে এবং ছোট ছোট পিস করেছি, সেজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ঢাকা উঠিয়ে দেখো ঢাকা দেওয়াতে একটু জল উঠেছে, জালটা বাড়িয়ে জলটা শুকিয়ে নেব। আলতো হাতে নাড়তে হবে, যদি ভেঙে যায় তাহলে ফ্রাই প্যানে কড়া ধরে উল্টিয়ে নিতে হবে আস্তে আস্তে। তো আমার রান্নাটাও হয়ে গেছে, দেখো কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে। তো এটা সাধারণত পোলাও, রুটি, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। তো আমি এটা আজকে একটু বিরিয়ানি রান্না করব। সবাই তো মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি খায়, তো আমি রুই মাছ বিরিয়ানি খাবো। তো চালগুলোকে একটু ভেজে নিলাম। এখানে আদা কুচি দিয়ে নিন, যেহেতু পরিমাণ মতো আদা টাদা সব মশলায় দেওয়া আছে। চাইলে পেঁয়াজ কুচি দেওয়া যেতে পারে। তো আমি শুধু দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে চালগুলোকে 2 মিনিটও ভেজে নেব। নিয়ে চাল যেটা দিয়ে মাপবে, গ্লাস দিয়ে মাপো, কাপ দিয়ে মাপো, যা দিয়ে মাপা হয় এই ডাবল জল দিলে হয়। তো যেহেতু আমার এখানে এক গ্লাস চাল, 250 গ্রাম চাল, সেজন্য আমি ঠান্ডা জলে ব্যবহার করেছি, সমস্যা নেই। তবে বেশি চাল হলে, বেশি পোলাও চাল হলে জলটা একটু সেদ্ধ করে নিতে হবে, মানে গরম করে নিতে হবে, নিলে তাড়াতাড়ি হবে, চালটা নষ্ট হবে না। তো দেখো আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে মিশিয়ে নেব। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো সেহেতু আমি ক্যামেরা অফ করে মিশিয়ে নিয়েছি। এই দেখো আমার রান্না রেডি।